আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত জাতীয় দক্ষতামান বেসিক সার্টিফিকেট কোর্সের পরীক্ষা সংক্রান্ত নোটিশ নিয়ে আলোচনা করব। আমরা জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা স্থগিত করা হয়। অনেকেই দীর্ঘদিন যাবৎ পরীক্ষার তারিখ সম্পর্কে আমাদের নিকট জানতে চেয়েছেন। আজ পরীক্ষার তারিখ ও পরীক্ষা সংক্রান্ত একটি গাইডলাইন নিয়ে আলোচনা করব। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ শর্ট কোর্স। এটা হচ্ছে পরীক্ষার সংক্রান্ত বিজ্ঞপ্তি। জাতীয় দক্ষতামান বেসিক 360 ঘন্টা শিক্ষাক্রমের জানুয়ারি মার্চ, জানুয়ারি জুন ও এপ্রিল জুন 2024 সেশনের চূড়ান্ত লিখিত ও ব্যবহারিক পরীক্ষার তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অধিভুক্ত 3 মাস ও 6 মাস মেয়াদী জাতীয় দক্ষতামান বেসিক 360 ঘন্টা শিক্ষাক্রম পরিচালিত সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও কেন্দ্রের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে জানুয়ারি মার্চ, জানুয়ারি জুন ও এপ্রিল জুন 2024 সেশনের চূড়ান্ত লিখিত পরীক্ষা আগামী 30 আগস্ট 2024 খ্রিস্টাব্দ তারিখ শুক্রবার সকাল 10 ঘটিকায় বোর্ড কর্তৃক নির্বাচিত কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। চূড়ান্ত ব্যবহারিক পরীক্ষা আগামী 30 ও 31 আগস্ট 2024 খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত হবে। এই বিজ্ঞপ্তি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে প্রকাশ করা হলো। আপনারা যারা শর্ট সাজেশন এবং পূর্ণাঙ্গ গাইডলাইন চাচ্ছেন, আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন ওএমআর শিট নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন ওএমআর শিট কিভাবে পূরণ করবেন যাতে কোনো ভুল না হয়। প্রথমে আমরা নোটিশটি দেখে নিব। আপনারা দেখতে পাচ্ছেন কারিগরি শিক্ষা বোর্ডের একটি নোটিশ, ওএমআর সংক্রান্ত আলোচনা। উত্তরপত্রের লিতুর পরীক্ষার্থীর অংশের বৃত্তবরাট তথ্যাবলী। 1. পরীক্ষার পর্ব বা বর্ষ লেখার প্রয়োজন নেই। কারিকুলাম কোড 30 সকল ট্রেডের জন্য দিতে হবে। 3. ট্রেড, স্পেশালাইজেশন বা টেকনোলজি গড় ফাঁকা থাকবে। 4. পরীক্ষার্থীর রোল লেখার প্রয়োজন নেই। 5. রেজিস্ট্রেশন নাম্বার 10 গড় অঙ্ক বিশিষ্ট রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। 6. সেশন কোড সেশনের গড়ে সেশন অনুযায়ী সেশন কোড নিম্নের চকে বর্ণিত। আপনারা এখানে একটি চক দেখতে পাচ্ছেন। এপ্রিল জুন 0032, জানুয়ারি জুন 0021, জানুয়ারি মার্চ 0031। আপনারা এই চকটি অনুসরণ করবেন। 7. বিষয় কোড পরীক্ষার্থীর ভর্তির স্ব ট্রেড কোড হবে। 8. রেজিস্ট্রেশন নাম্বার ডান হতে একক স্থানীয় অঙ্ক পূরণ শুরু করতে হবে। বাকি বাম দিকের ঘরগুলো যদি থাকে 0 দিয়ে বৃত্ত ভরাট করতে হবে। 9. অনুরূপভাবে বিষয় কোড ডান হতে একক স্থানীয় অঙ্ক পূরণ শুরু করতে হবে। বাকি বাম দিকের ঘরগুলো যদি থাকে 0 দিয়ে বৃত্ত ভরাট করতে হবে। এই বিষয়ে প্রতিষ্ঠান প্রধানগণ সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের মাধ্যমে পরীক্ষা শুরুর পূর্বে শ্রেণী শিক্ষক দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থা নেবেন। 11 নম্বর, পুরাতন লিতুযুক্ত উত্তরপত্র ব্যবহার করা যাবে না, উহা বোর্ডে ফেরত দিতে হবে। এখন আমরা নোটিশ অনুসারে ওএমআর শিটটা ভালো করে খেয়াল করব। প্রথমে রয়েছে পরীক্ষার পর্ব বা বর্ষ লেখার প্রয়োজন নেই, আমরা সেটা লিখব না। কারিকুলাম কোড সবার জন্য 30। ট্রেড বা স্পেশালাইজেশন বা টেকনোলজি গড়টি ফাঁকা থাকবে, যেভাবে আছে ওভাবে থাকবে। পরীক্ষার রোল লেখার প্রয়োজন নেই, এই গড়টিও ফাঁকা থাকবে। আমরা এখন রেজিস্ট্রেশন নাম্বারটা লিখব 10 গড় অঙ্ক বিশিষ্ট। সঠিকভাবে আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা লিখব। কোনো প্রশ্ন থাকলে আমরা যিনি হলে দায়িত্বে থাকবেন তার কাছ থেকে জেনে নিব। এরপর হচ্ছে সেশন কোড। যেভাবে সেশন কোড আপনার সেশন অনুযায়ী আপনি সেশন কোডটা জেনে নিয়ে এরপর বৃত্ত ভরাট করবেন। 7 নাম্বার হচ্ছে বিষয় কোড। বিষয় কোড হচ্ছে 7-6 কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য, আর গ্রাফিক ডিজাইনের জন্য হচ্ছে 8-1। যদি পূর্বের ঘর
থাকে তাহলে আপনারা পূর্বের ঘরের মধ্যে শূন্য দিয়ে বৃত্ত ভরাট করবেন। অবশ্যই আপনার যদি এই বিষয়ে কোনো সংশয় থাকে, কোনো সন্দেহ থাকে, আপনি কর্তব্যরত যিনি দায়িত্বে থাকবেন ওনার কাছ থেকে জেনে নেবেন। অনুরূপভাবে বিষয় কোড এটাও ঠিক সেম এবং রেজিস্ট্রেশন নাম্বার, এই বিষয়গুলো আপনাদের কোনো সন্দেহ থাকলে আপনারা অবশ্যই জেনে নেবেন। এই ছিল আজকের বিষয়। এছাড়াও আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাবেন। আজ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।